নমস্কার সবাইকে। তো আজকে আমি টেট 2 পরীক্ষার একটি ইংলিশ টপিক কোশ্চেন ট্যাগ সম্পর্কে একটু আলোচনা করব। হয়তো একটু ভুল ত্রুটি হতে পারে। তো এই ভুল ত্রুটি হলে আপনারা মাফ করবেন। আমি চেষ্টা করব যাতে আপনারা অনেকটা বুঝতে পারেন। তো এখানে লেখা আছে কোশ্চেন ট্যাগ। তো কোশ্চেন ট্যাগের সংজ্ঞাটা একটু আমরা জেনে নিই। কোশ্চেন ট্যাগ হলো বাক্যের শেষে একটি প্রশ্ন যা নিশ্চিত হওয়ার জন্য ব্যবহার করা হয়। অ্যাকচুয়ালি কোশ্চেন ট্যাগটা হলো আমরা যখন কোনো কিছু বলি আমরা কাউকে যে ভাত খাবি না, যে আমরা যে এক্সট্রা যে লাস্টের জায়গাতে আমরা লাগাই যে খাবি না, ওটাই হলো কোশ্চেন ট্যাগ। মাঠে যাবি না, ওটাই হলো কোশ্চেন ট্যাগ। মানে আমরা যে লাস্টে যে কনফার্ম হওয়ার জন্য যে একটু লাস্টে ইউজ করি, ওটাই কোশ্চেন ট্যাগ। ঠিক আছে? কোশ্চেন করার সময় যখন বাক্যটি পজিটিভ থাকে তো কোশ্চেন ট্যাগে নেগেটিভ হবে বাক্যটি। মানে আমরা যদি কোশ্চেন ট্যাগে বাক্যটি আমরা বলি পজিটিভ থাকে তাহলে কোশ্চেন ট্যাগে নেগেটিভ হবে। ঠিক আছে? আর বাক্য যদি নেগেটিভ থাকে তাহলে কোশ্চেন ট্যাগ পজিটিভ হবে। তো আমরা প্রথমে জেনে নিই যে কী বসে কোশ্চেন ট্যাগ করার ক্ষেত্রে। প্রথমে অক্সিলারি ভার্ব থাকে, পরে থাকে প্রনাউন, অর্থাৎ অক্সিলারি ভার্ব প্লাস প্রনাউন ইজিক্যাল টু কোশ্চেন ট্যাগ। তো বাক্যে আমরা অক্সিলারি ভার্ব ইউজ করার আগে বা অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেন ট্যাগ ইউজ করার আগে আমরা জেনে নিই কী অক্সিলারি ভার্ব থাকতে পারে। এম থাকবে, আর থাকবে, ইজ থাকবে, ওয়াজ থাকবে, ওয়ার থাকবে, ক্যান থাকবে, কুড থাকবে, উইল থাকবে, শেল, শুড, মাস্ট, হ্যাড হবে, হ্যাজ আছে, এসব জিনিস থাকবে। ঠিক আছে? এম হলে একটু ব্যতিক্রম, একটু দেখে নিন, তখন পজিটিভ থাকবে সেন্টেন্স, এর থেকে নেগেটিভ হবে অক্সিলারি ভার্বটা। তখন এম থাকলে আর নট, বাকি সবগুলা সেম, কিন্তু এম থাকলে আর নট হবে। ঠিক আছে? পরীক্ষাতে প্রায় সময় এম দিয়ে দিই যাতে কনফিউজ হয়ে যায়। অনেক মানুষে ভুল করে যে এম যদি দেখে পজিটিভ সেন্টেন্স এম নট লিখে দিই, তাহলে আপনার ভুল হবে। এবং যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে বাক্যে তখন ডু, ডিড, ডাজ বসবে এবং এটা টেন্স অনুসারেই বসবে। ডু আর ডাজ প্রেজেন্ট টেন্স দিতে হবে পাস্ট টেন্সে। ডু তো প্লুরাল ক্ষেত্রে হয় বা ফার্স্ট পার্সনের ক্ষেত্রে হয়। ঠিক আছে? সেকেন্ড পার্সনের ক্ষেত্রে হয়, কিন্তু ডাজটা থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে হয়। আর থার্ড পার্সন সিঙ্গুলার কোনগুলাকে বলে আশা করি আপনারা জানেন। যদি না জানেন একটু কমেন্টে বলবেন, আমি পরে দিয়ে এর জন্য একটা ভিডিও বানিয়ে দেব। তো এখন দেখুন, প্রথম থাকে অক্সিলারি ভার্ব, এরপরে থাকে প্রনাউন। ঠিক আছে? তো সেন্টেন্স পজিটিভ হলে নেগেটিভ হবে। এখানে এক্সাম্পল দেখুন, আই এম লেট। ঠিক আছে? মানে আমি দেরি করে এসেছি বা আমার দেরি হয়েছে বা এই। ঠিক আছে? এম এ বললে আমরা কী দেখলাম, আগেই দেখলাম আর নট। ঠিক আছে? সেন্টেন্সটি আছে পজিটিভ, তো হবে এটা নেগেটিভ আর নট। আর প্রনাউন হিসাবে কী বল, প্রনাউনগুলি তো এখানে আছে আই, ইউ, ই, সি, ইট, উই, দে। প্রনাউনটা কোনটা বসবে? আইয়ের বদলে আই বসবে। ঠিক আছে? দে হ্যাভ এ কার। তো এখানে দেখুন কোনো অক্সিলারি ভার্ব নেই। ঠিক আছে? তো অক্সিলারি ভার্ব না থাকলে এখানে আপনারা অনেকে কনফিউজ হতে পারেন, হ্যাভ তো আছে, এটা তো অক্সিলারি ভার্ব হওয়ার কথা, কিন্তু হ্যাভ এখানে মেন ভার্ব হিসেবে কাজ করেছে। দে হ্যাভ মানে তাদের আছে কি এক কার, মানে তাদের একটি গাড়ি আছে। যখন অক্সিলারি ভার্ব মেন ভার্ব হিসেবে ইউজ হবে তখন ওটাকে অক্সিলারি ভার্ব ধরা হবে না। ঠিক আছে? তো এখানে যেহেতু হ্যাভ আছে, হ্যাভ তো প্রেজেন্ট টেন্সে বসে, তাহলে আমরা কী বলবো, দের তো প্লুরাল। ঠিক আছে? থার্ড পার্সন প্লুরাল, তো এখানে তো ডাজ বসবে না, এটা প্রেজেন্ট টেন্সে, তো ডিডও বসবে না। আর সেন্টেন্সটি আছে পজিটিভে, তো বদলি নেগেটিভ হবে, তো ডু নট দে, দেড়টা দে প্রনাউন বসবে। ঠিক আছে? এখন দেখুন কী আছে, দে হ্যাভ কমপ্লিটেড দেয়ার ওয়ার্ক। তো দে হ্যাভ কমপ্লিটেড দেয়ার, এখানে দেখেন দুইটা ভার্ব আছে। ঠিক আছে? হ্যাভ কিন্তু এখানে অক্সিলারি ভার্ব হিসেবে বলবো, তাহলে
পজিটিভ আছে সেন্টেন্সটি নেগেটিভ হবে, হ্যাভের জায়গায় হ্যাভ, পজিটিভ হবে যেহেতু নেগেটিভ, হ্যাভ নট, আর দ্যাটটা দিয়ে বসে যাবে, বাস, আর কিছু। এখন দেখ, শি ইজ এ টিচার, ঠিক আছে, শি প্রনাউন, শিটা শি বসে যাবে, আর এ ইজ অক্সিলারি ভার্ব, ইজ এ পজিটিভ সেন্টেন্স, তো ইজের সাথে ইজ নট বসবে, ঠিক আছে। এবার দেখুন, রোজ স্মেলস সুইট, তো এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, ঠিক আছে, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। তো রোজ থার্ড পার্সন সিঙ্গুলার হিসেবে রোজকে পাওয়া হচ্ছে, যেই কারণে স্মেলসের সাথে এস যোগ হয়েছে। তো অক্সিলারি ভার্ব যখন না থাকে, ডু ডিড ডাজ বসে, প্রেজেন্ট টেন্সে আছে তো ডাজ বসবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর সেন্টেন্স আছে পজিটিভ, সেন্টেন্স যেহেতু পজিটিভ তো নেগেটিভ হবে, ডাজ নট ইট, ঠিক আছে। এবার দেখুন, কিছু নিয়ম আছে, ঠিক আছে, নিয়মগুলি একটু নর্মাল নিয়মের মধ্যে পড়ে। এখন কিছু নিয়ম দেখবেন আপনারা। রুল নাম্বার 1, এভরি ওয়ান, ইচ, এভরি, নান, নোবডি, এভরিবডি, এইসবগুলি থাকলে প্রনাউন হিসেবে দে বসে, মানে এইগুলা যখন থাকবে সেন্টেন্সের মধ্যে, এই কয়েকগুলো ওয়ার্ড যা আমি বললাম, তাহলে সেন্টেন্সে প্রনাউন হিসেবে দে বসে। এবার দেখেন, নান অফ ইউর সিস্টার ইজ ক্রুয়েল, মানে তোমার বোন যারা আছে তাদের মধ্যে কেউ নিষ্ঠুর না, ঠিক আছে। তো প্রনাউন হিসেবে কী বসবে বলেছে, দে, তো নান আছে, নান থাকলে দে বসবে বলা হয়েছে, তো দে আমরা আগে ভেবে নিই দে বসবে। তো ইজ যেহেতু হয়েছে, ইজ তো দের সাথে বসে না, ঠিক আছে, দে ইজ হচ্ছে সিঙ্গুলার অক্সিলারি, তো দের সাথে কি বসে, আর বসে। এবং দেখুন, নান আছে, নান মানে এটা নেগেটিভ ওয়ার্ড, তো তাহলে এটা পজিটিভ বসবে, তো ইজের বদলে আর বসলো, আর দেড়টা দিয়ে বসলো বলা হয়েছে নিয়মে। এবার দেখুন, এভরি ওয়ান হ্যাজ গন, হ্যাভ নট দে, এভরি ওয়ান হ্যাজ ওয়ান, ঠিক আছে। আবার দের সাথে হ্যাজ বসে না, কারণ হ্যাজ সিঙ্গুলার, হ্যাভ তো প্লুরাল, তাহলে হ্যাজের বদলে হ্যাভ আসলো, আর পজিটিভ যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ হলো, হ্যাভ নট দে। তো এখন দেখুন, লেখা আছে রুল নাম্বার 2, হার্ডলি, স্কেয়ারসলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, লিটল, ফিউ, নেভার, এইসব শব্দগুলি থাকলে সেন্টেন্সটি নেগেটিভ হয়, তাই কোশ্চেনটি পজিটিভ হবে। মানে এই শব্দগুলি যখন সেন্টেন্সে থাকবে, ওই সেন্টেন্সগুলোকে আমরা নেগেটিভ ধরব, ঠিক আছে। এবার দেখুন, হি হার্ডলি কামস লিভ, হি হার্ডলি কামস লিভ, হি তো থার্ড পার্সন, ঠিক আছে, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, থার্ড পার্সন হওয়াতে ভার্বের সাথে এস বসেছে, ঠিক আছে। এখন আমরা কী করবো, অক্সিলারি ভার্ব নেই, ডাজ আসবে, কারণ থার্ড পার্সন সিঙ্গুলার এবং প্রেজেন্ট টেন্সে আছে, ডাজ আসবে। হার্ডলি আছে, তো আমরা তো বলা হয়েছে যে এইসব ওয়ার্ডগুলি নেগেটিভ, সেন্টেন্সটা আমরা বদলাবো। তো হার্ডলি যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ, তাহলে আমরা সেন্টেন্সটি আর নেগেটিভ করবো না, ডাজ বসাবো, কামসেল থেকে থার্ড পার্সন সিঙ্গুলার, এবং হি আছে প্রনাউন, তো হি বসাবো, বাস। এবার দেখুন, দে হ্যাভ বিয়ারলি এনিথিং টু ডু, ঠিক আছে, তো এখানে কি আছে, দ্যাটটা দিয়ে বসাবো, ঠিক আছে। তো বিয়ারলি আছে মানে পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ আসবে, তো হ্যাভ আছে, হ্যাভ বসবে, সরি, এখন দেখুন, দে হ্যাভ বিয়ারলি এনিথিং টু ডু, তো বিয়ারলি যেহেতু আছে, এখন বলা হয়েছে উপরে, যে উপরের দিকে বলা আছে যে এইসব ওয়ার্ডগুলি থাকলে সেন্টেন্সটি কী হবে, নেগেটিভ, ঠিক আছে, সেন্টেন্সটি নেগেটিভ হবে। তাহলে বিয়ারলি যেহেতু নেগেটিভ সেন্টেন্স হয়েছে, তুলে হ্যাভটা হ্যাভ বসেছি, আবার দ্যাটটা দিয়ে বসেছি, আর এটা তো নেগেটিভ সেন্টেন্স, তো এটা নেগেটিভ করার কোনো কারণ নেই। এবার দেখুন 3 নম্বর রুলস, একটি সেন্টেন্স লেট আস বা লেস দিয়ে শুরু হলে কোশ্চেন ট্যাগ শ্যাল উই হবে, এবং লেট হিম এবং লেট মি থাকলে উইল ইউ। তো আপনারা যদি চান এটি মুখস্থ করতে পারেন, তারপরে আপনারা যদি চান বুঝতে পারেন। তো আমরা যখন বলবো লেট আস প্লে ক্রিকেট, চলো আমরা ক্রিকেট খেলি, তো আমরা বলতে তো আসেরটা প্রনাউন উই হবে, ঠিক আছে, এবং
ফিউচারে লেট আস মানে আমরা কি এখন বর্তমানে খেলবো না, ফিউচারে খেলবো। চলো আমরা ক্রিকেট খেলি, মানে এখন তো খেলি না, প্রত্যেক খেলছি, ফিউচারে খেলবো। তো ফিউচারের ক্ষেত্রে শেল আসলো, উইর সাথে শেল বসলো, বাস। তো এখন দেখুন লেট মি হেল্প, তো বলাই আছে লেট মি থাকলে উইল ইউ বসবে, তো এটা উইল ইউ বসবে। লেট মি হেল্প ইউ মানে তোমাকে হেল্প করতে দাও, ঠিক আছে? তোমাকে হেল্প করতে দাও বললে নিয়মটা মুখস্থ করবেন, না হলে আপনারা নিজের থেকে এটা বলুন দে হেল্প ইউ মানে ইউটা ইউ হবে, আর উইল ইউর সাথে উইল বসবে। একটি সেন্টেন্স দেয়ার দিয়ে শুরু হলে প্রনাউন হিসেবে দেয়াল বসবে, দেয়ার দিয়ে প্রনাউন দেয়াল বসবে, ঠিক আছে? এবার দেয়ার ওয়াজ এ কিং, ওয়াজ এর বদলি ওয়াজ, পজিটিভ আছে, নেগেটিভ ওয়াজ নট, আর দেয়ারটা দেয়ার, বাস। যদি সেন্টেন্স দিস দ্যাট দিয়ে শুরু হয় তাহলে প্রনাউন হি সি ইট বসে। হি হলো ছেলেদের ক্ষেত্রে, সি হলো মেয়েদের ক্ষেত্রে, ইট হলো জড়বস্তুর ক্ষেত্রে, ঠিক আছে? দিস ইজ মাই কার, ইজের বদলি ইজ নট হবে, কার কি জড়বস্তু, যেহেতু জড়বস্তু তাহলে ইট হবে করে বলা হয়েছে। দ্যাট বয় ইজ স্টুপিড, ঠিক আছে? বয়ের ক্ষেত্রে হি বসবে, ইজের বদলি ইজ আছে এবং পজিটিভ আছে সেন্টেন্স, নেগেটিভ হবে ইজ নট, শেষ। এবার দেখুন যদি সেন্টেন্স দিস দোজ দিয়ে শুরু হয় তাহলে প্রনাউন দে বসে। দিস দোজ দিয়ে শুরু হলে প্রনাউন হিসেবে দে বসে। দিস আর গুড স্টুডেন্টস আর নট দে, ঠিক আছে? তো কী হবে, দিস আর দোজ দিয়ে শুরু হলে দে বসবে, দেড়টা দে হয়ে যাবে, আর একটা আর নট মানে আরেন্ট হবে। কেন আরেন্ট হবে? কারণ পজিটিভ আছে, নেগেটিভ হবে, বাস। এবার দেখুন যদি সেন্টেন্সে অর্ডার রিকোয়েস্ট হয় তাহলে ওন্ট ইউ বসবে, মানে অর্ডার বা রিকোয়েস্ট যদি থাকে সেন্টেন্সে, অর্ডার বা রিকোয়েস্ট থাকে তাহলে ওন্ট ইউ বসে। সিট ডাউন, ইউ বলতে আমরা সামনে মানুষটার থেকে বলি তুমি বসো, আমরা তো সে বসো আমি বসো এই বলি, এই কথা বলি না। সিট ডাউন, ইউটা নেই, তো ইউটা এখানে আমরা জানি কাকে বলি, ইউটা আসবে এবং পজিটিভ আছে নেগেটিভ আছে, নেগেটিভ বসবে। এবং এছাড়াও বলা হয়েছে যে অর্ডার রিকোয়েস্ট থাকে ওয়ান্ট ইউ বলবে, যদি নেগেটিভ হতো আশা করি তাহলে নেগেটিভ বসতো, কারণ বলেই আছে ওয়ান্ট ইউ বলবে। কাম হেয়ার মানে এদিকে আসো, কাম হেয়ার মানে এদিকে আসো, তো কাম হেয়ার এদিকে আসো বলতে তাহলে ইউটা ইউ হবে, কাকে বলবো আমরা সামনে মানুষটাকে তো বলবো, তোমাকে তো বলবো ইউ, আর ওয়ান্ট ইউ। কাম হেয়ার এদিকে আসো, আসবে না, আসবে না তুমি, আমরা এই যে লাস্টে দিয়ে কনফার্ম হওয়ার জন্য কোশ্চেনটা করি, এটাই তো কোশ্চেনটা, আসবে না তুমি। তো এবার দেখো যদি যদি সেন্টেন্স, এটা তো আমরা পড়লাম, ঠিক আছে? এখন দেখুন রুল নাম্বার 8, যদি কোনো কাজের প্রস্তাব দেওয়া হয় তবে উইল ইউ বসে। ওপেন দ্য উইন্ডো, ঠিক আছে, জানলাটি খুলো। এখন যদি আমরা এটা ভাবি কাজের প্রস্তাব দেওয়া তাহলে উইল ইউ বসবে, কিন্তু যদি অর্ডার হিসেবে ভাবি, যেমন উপরে সেন্টেন্সটি অর্ডার দেওয়া হয়েছিল জানলাটি খুলো, এটাও তো আমরা অর্ডারে বলতে পারি, হ্যাঁ? তো দুটোই হয়, এখানে উইল ইউ ওয়ান্ট ইউ দুটোটা বসবে, পরীক্ষার মধ্যে একটা দেবে। তো আমরা যখন দেখবো পরীক্ষার মধ্যে দুটার মধ্যে দুটো অপশনটা হিসেবে দিয়েছি, ওটাই আমরা অ্যাকসেপ্ট করবো, ঠিক আছে? হ্যাভ ইউ সামথিং, এটা উইল ইউ বসবে, এটা ওয়ান্ট ইউ বসবে না, এটা শুধু কাজের প্রস্তাব হিসেবেই বলা হয়েছে, যেহেতু এখানে উইল ইউ বসবে তো উইল ইউ বসবে। এখন দেখুন কোশ্চেন টেক সবসময় মেন সেন্টেন্সের উপর হয়ে থাকে। উই বিলিভ দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, এখানে সেন্টেন্সটার মধ্যে কোনটা মেন সেন্টেন্স, উই বিলিভ এটা নাকি দ্য আর্থ ইজ রাউন্ড? তো এখানে দ্য আর্থ ইজ রাউন্ড মেন, কারণ আমরা বিলিভ করি না করি পৃথিবী তো ভুল। তো আর্থ যেহেতু জড়বস্তু, ইজের সাথে ইজ নট হলো পজিটিভ আছে ইজ নট হলো, আর জড়বস্তু তো ইট হলো, ঠিক আছে? কাউকে গালি দেওয়া হলে ক্যান ইউ বসে। তো পজিটিভে গেলে ইউজ ইউর ওন মাইন্ড, তুমি তোমার মাইন্ড ব্যবহার করো,
ঠিক আছে? তুমি মাইন্ড মানে তোমার ব্রেন বা বুদ্ধি ব্যবহার করো। তো পজিটিভ আছে কান ইউ বসবে, কানের জাত কান নট ইউ, ইউটা যেহেতু সামনের মানুষটাকে বলছি ইউ বসবে। তো বেশিরভাগ আপনারা দেখে নেবেন গালি দেওয়ার ক্ষেত্রে কান ইউ বা কান্ট ইউ বসবে, ক্যান ইউ বা কান্ট ইউ, ঠিক আছে? এটা আপনারা দেখে নেবেন। তো কোশ্চেন ট্যাগ আরও অনেকগুলি নিয়ম আছে। ট্যাগ টুর ক্ষেত্রে, ত্রিপুরার ক্ষেত্রে এই টোটাল 10টি নিয়ম পড়লে হয়ে যাবে, আর এক্সট্রা কোনো নিয়ম লাগবে না আমার হিসাবে। তো আপনারা আশা করি ভিডিওটির মাধ্যমে কোশ্চেন ট্যাগটা অনেকটা ক্লিয়ার হতে পেরেছে। তারপর যদি আমি কোনো বোর্ডের মাধ্যমে দেখাতাম হয়তো আরও ক্লিয়ার বসতো। তো আমার লাইফে আমি ফার্স্ট টাইম কোনো ভিডিও করেছি যেটা ইউটিউবে আমি ছাড়ার উদ্দেশ্যে বা কাউকে দেখানোর উদ্দেশ্যে বা কাউকে নলেজ দেওয়ার উদ্দেশ্যে, যাতে করে সহজ করে বুঝতে পারে। আমরা জানি যে ইংলিশের ক্ষেত্রে আমরা বিশেষ করে টেট্টুর ক্ষেত্রে যারা অন্য সাবজেক্টের ক্ষেত্রে যারা ইংলিশটাতে একটু দুর্বল বা আমি নিজেও, তো আমরা চাই ইংলিশটা অ্যাটলিস্ট যাতে 18-20 আমরা 18-20 আমরা যাতে পেয়ে যাই। তাই আমি চেষ্টা করলাম যাতে আপনাদের সহজভাবে কিছুটা বোঝাতে পারি। তারপরে যদি অসুবিধা হয় আপনারা কোশ্চেন ট্যাগ সম্বন্ধে তাহলে কমেন্ট করতে পারেন বা আমাকে বলতে পারেন, তাহলে আমি আরও চেষ্টা করবো যাতে ক্লিয়ার করে দিতে পারি। সামনে হলে আরও ভালো ক্লিয়ারভাবে বোঝানো যেত, ঠিক আছে? থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য।